গুম আর নির্যাতনের মামলায় সশরীরে নয় বরং ভার্চুয়ালি হাজিরা দিতে চান গ্রেফতার হওয়া সেনা কর্মকর্তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সংক্রান্ত আবেদন করেছেন আসামি পক্ষের আইনজীবী মাইদুল ইসলাম পলক। আমরা আজকে দিয়েছি 7 জনের পক্ষে ওকালতনামা দিয়েছি। আওয়ামী লীগের টানা ক্ষমতায় থাকতে টাস্ক ফোর্স ইন্টারোগেশন এবং জয়েন্ট ইন্টারোগেশনের সেলে বিরোধী মতাদর্শের লোকদের তুলে নিয়ে গুম আর নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের পৃথক 2 মামলায় গ্রেপ্তার হয়েছেন 13 সেনা কর্মকর্তা। ট্রাইব্যুনালের তরফে তাদের শুনানির দিন ধার্য ছিল 23 নভেম্বর। ট্রাইব্যুনাল 1-এ এই মামলার শুনানি হতে যাচ্ছে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে। এই উপলক্ষে সকাল থেকেই ট্রাইব্যুনাল এলাকায় দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ঘিরে নিরাপত্তায় রয়েছেন পুলিশ, বিজিবি এবং র্যাব সদস্যরা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বলেও জানিয়েছেন দায়িত্বরতরা। 22 অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করা হয় সেনা হেফাজতে থাকা 13 কর্মকর্তাকে। সেদিন শুনানি শেষ করে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের হাজিরের জন্য 7 দিনের মধ্যে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।